হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আর আজকের ভিডিও শুরু হচ্ছে বাগবাজার দিয়ে। নর্থ কলকাতা দুর্গাপুজো আমি প্রত্যেক বছরই প্রায় বাগবাজার দিয়ে শুরু করি। আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুর থেকে আমরা বিবিডি বাগ লোকাল ধরে বাগবাজারে নেমে পড়লাম। নেমেই একেবারে জাস্ট রাস্তার উল্টো দিকেই হচ্ছে বাগবাজার সর্বজনীন। ঢোকার আগে এখানে পান খুব ভালো পাওয়া যায়, পান এখান থেকে নিয়ে নিলাম। দারুণ পান, বেনারসি পান নিয়ে এইবার চললাম কিন্তু বাগবাজার সর্বজনীন। আর প্রত্যেক বছরের মতোই সাবেকি ধাঁচের প্যান্ডেল আর সাবেকি ধাঁচের মা। বাগবাজারের পুজো না দেখলে যেন মনে হয় দুর্গাপুজো ইনকমপ্লিট। চলুন তাহলে আমার সাথে বাগবাজারের মায়ের দর্শনটা সেরে নেওয়া যাক। বাগবাজার থেকে বেরিয়ে আমরা চলে এলাম কুমোরটুলি সর্বজনীন। একটা অটো নিলাম, 10-20 টাকা মতন ভাড়া নিল। আর কুমোরটুলি সর্বজনীন ঘুরে হচ্ছে আমরা যাব কুমোরটুলি পার্কে। প্রত্যেক বছর এই রুটটা দিয়েই যাই। আর এখানে কিছু একটা নারায়ণ দেবনাথের কিছু একটা থিম করেছে। এখানে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে সব দেখতে পাচ্ছি। বেশ সুন্দর একটা থিম, বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা আমাদেরও বেশ ভালো লাগলো। এই ভিডিওগুলো বানানোর একটাই কারণ যে আমার এই জিনিসগুলো পরে দেখতে বেশ ভালো লাগে। এই যে কোন বছর কি থিম হয়েছিল আর সেই থিমগুলোর আবার একটা যেন রিক্যাপ হয়ে যায়, তো ওই কারণেই আমি এই ভিডিওগুলো বানাই। এটা কোনো গাইড বা সেরম কিছু নয়, তবে হ্যাঁ, যারা নেক্সট ইয়ার ঠাকুর দেখতে চান তাদের জন্য একটা গাইড তো অবশ্যই। চলুন তাহলে এই প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। আর এই কুমোরটুলি আইরিটলার রাস্তাগুলো দিয়ে হাঁটলে দেখাই যায় ভীষণ সুন্দর এই মাটির যে মৃত্তিকার শিল্পীরা তারা মা কালীকে গড়ে তুলছেন। আর তারপরেই আমরা কিন্তু খুব শিগগিরই পৌঁছে গেলাম কুমোরটুলি পার্ক। রাস্তার ধারে এই নর্থ কলকাতার রাস্তার দিয়ে হাঁটাটা কিন্তু একটা বেশ ভালো অনুভূতি, বেশ ভালো লাগে। আর এইখানে কি একটা থিম করেছে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, বাট ভীষণ সুন্দর। এই প্রত্যেকটা পুজোয় এত ভালো হয় যে এগুলো মিস করলে কিন্তু দুর্গাপুজো দেখা একেবারেই ইনকমপ্লিট। আর এটা হচ্ছে কুমোরটুলি পার্ক। চলুন দেখুন আমরা একসাথে।
এটা ছিল একটা নাম না জানা প্যান্ডেল, বেশ ভালো লাগলো এটাও। আবার শুরু হলো আমাদের পথ চলা নর্থ কলকাতার অলিগলি দিয়ে। এইবার কিন্তু আমরা যাচ্ছি আহিরিটলায়। আহিরিটলার যে সর্বজনীন, যেটা সব থেকে বড় পুজো হয় সেটাতে। আহিরিটলা থেকে আবার একটা অটো নিয়ে পৌঁছে গেলাম শোভাবাজার রাজবাড়ি। এই জায়গাগুলো না দেখলে কিন্তু নর্থ কলকাতার পুজো দেখাটাই বৃথা। শোভাবাজার রাজবাড়িতে অবশ্যই যেরকম ভিড় থাকে সেরকমই ভিড়, আর যেরকম রোদ গরম, ভীষণই রোদ গরম, তার মধ্যেও কিন্তু আবার এই সাজসজ্জা আর এই রাজবাড়ির দৃশ্য তাক লাগিয়ে দিল। মায়ের রূপও যে অপরূপা। বেলগাছিয়া মেট্রো থেকে হচ্ছে আমরা একটা টোটো নিয়ে চলে এলাম হচ্ছে টালা প্রত্যয়। এখানে ভিড় আছে মনে হচ্ছে। টালা প্রত্যয়ের পুজো দেখে এবারের নর্থ কলকাতার পুজোকে ইতি টানতে হবে। বেশ কিন্তু হাঁপিয়ে পড়েছি গরমে, আর বেশ খিদেও লেগেছে। তো ওই জন্য টালা প্রত্যয়টাই লাস্ট দেখবো। বেলগাছিয়া অবধি আমরা মেট্রোতে এলাম, আর ওখান থেকে কিন্তু একটা অটো নিয়ে চলে এসেছি টালা প্রত্যয়। আর ভিড় কিন্তু বেশ আছে, আর এখানে অনেকটা হাঁটতে হয়, এটা একটা প্রবলেম। তো যাই হোক, ভালো লাগলো। মোটামুটি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমরা সকালবেলা দেখেছি বলে অবশ্যই আলোকসজ্জা নেই, কিন্তু তাও আমার সকালবেলাও কিন্তু বেশ লাগলো।
আজকের গল্পটি এই অবধি থাক। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে ভিডিওটা একবার লাইক করে দেবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।